ইউরোপ, এশিয়া কিংবা আফ্রিকা সবখানে এখন যুদ্ধের দামামা। আর যেখানেই যুদ্ধ সেখানেই অস্ত্রের ঝনঝনানি। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা জটিলতার কারণে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে সামরিক সরঞ্জামের চাহিদা। আর তা মেটাতেই নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে প্রভাবশালী দেশগুলো। আর এই সুযোগে রমরমা অস্ত্র বাণিজ্য। 2020 থেকে 2024 সালের মধ্যে সর্বাধিক অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর তালিকা তৈরি করেছে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। চলুন দেখে নেই সেই তালিকার শীর্ষ 10-এ আছে কোন কোন দেশ। অস্ত্র রপ্তানি তালিকায় সবার শীর্ষে আছে মানবাধিকারের বাণী ছড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। প্রতি বছর বিশ্বজুড়ে যে পরিমাণ অস্ত্র বাণিজ্য হয় তার 43% যোগান দেয় এই দেশটি। বছরে তারা গড়ে প্রায় $15,000 কোটি সমরাস্ত্র রপ্তানি করে থাকে। প্রশ্ন হচ্ছে, এত অস্ত্র কিনছে কারা? মার্কিন অস্ত্রের প্রধান ক্রেতার তালিকায় রয়েছে সৌদি আরব, ইউক্রেন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও পোল্যান্ড। দেশটির রপ্তানিযোগ্য সামরিক অস্ত্রের মধ্যে রয়েছে উন্নত যুদ্ধবিমান, F-35, F-16 এর মতো জঙ্গি বিমান। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, চালকবিহীন উড়োজাহাজ, ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার ও ট্যাঙ্ক রয়েছে এ তালিকায়। অবাক করা হলেও সত্য, অস্ত্র রপ্তানি তালিকায় 2 নম্বরে আছে ফ্রান্সের নাম। বিশ্ববাজারে মোট অস্ত্র রপ্তানির 9.6% হয় ফ্রান্স থেকে। দেশটি বছরে গড়ে 5 থেকে 6,000 কোটি ডলারের অস্ত্র রপ্তানি করে। ভারত, কাতার ও গ্রিস ফরাসি অস্ত্রের প্রধান ক্রেতা। দেশটি রাফাল যুদ্ধবিমান, সাবমেরিন, ফ্রিগেট, ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম রপ্তানি করে থাকে। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে রাশিয়ার অংশীদারিত্ব 7.8%। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশটির রপ্তানি অনেকটাই কমেছে। প্রতি বছর গড়ে প্রায় $4,000 কোটি অস্ত্র রপ্তানি করে এই দেশটি। তাদের প্রধান ক্রেতা ভারত, চীন ও কাজাখস্তান। S-400 ও S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সুখোই ও মেঘ যুদ্ধবিমান, ট্যাঙ্ক, কামান সহ নিজেদের তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জাম রপ্তানি করে পুতিনের দেশ রাশিয়া। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে চীনের অংশীদারিত্ব 5.9%। দেশটি প্রতি বছর গড়ে $2,000 কোটি অস্ত্র রপ্তানি করে। চীনা অস্ত্রের প্রধান ক্রেতা পাকিস্তান, সার্বিয়া ও থাইল্যান্ড। চীন মূলত হালকা যুদ্ধবিমান, ড্রোন, ফ্রিগেট, কামান ও রকেট সিস্টেম রপ্তানি করে থাকে। তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধের পর চীনা যুদ্ধাস্ত্রের ব্যাপক চাহিদা বেড়েছে। বিশ্ববাজারে মোট অস্ত্র রপ্তানির 5.6% হয় জার্মানি থেকে। তারা বছরে প্রায় $1,500 কোটি অস্ত্র রপ্তানি করে। জার্মান অস্ত্রের প্রধান ক্রেতা হল ইউক্রেন, মিশর ও ইসরায়েল। জার্মানির লেপার্ড ট্যাঙ্ক, টাইপ 212 সাবমেরিন, কামান ও সাজোয়াজান বিশ্বজুড়ে বিখ্যাত। মূলত প্রযুক্তি ও স্থায়িত্বের দিক থেকে বেশ উন্নত তাদের সামরিক সরঞ্জাম। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে ইতালির অংশীদারিত্ব 4.8%। দেশটি প্রতি বছর প্রায় $800 কোটি অস্ত্র রপ্তানি করে। কাতার, মিশর ও কুয়েত দেশটির প্রধান ক্রেতা। হেলিকপ্টার, ফ্রিগেট, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা প্রযুক্তি রপ্তানি করে ইতালি। বিশ্ববাজারে মোট অস্ত্র রপ্তানির 3.6% হয় যুক্তরাজ্য থেকে। দেশটি প্রতি বছর প্রায় $500 কোটি অস্ত্র রপ্তানি করে। যুক্তরাজ্য থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে কাতার, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। যুক্তরাজ্য টাইফুন যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, সেন্সর, রাডার ও ড্রোন সরবরাহ করে থাকে। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে ইসরায়েলের অংশীদারিত্ব 3.1%। দেশটির অস্ত্রের প্রধান ক্রেতা ভারত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, চালকবিহীন উড়ন্ত যান,
নজরদারি প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে থাকে। ইসরায়েলের অস্ত্র বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত হওয়ায় বিশ্বজুড়ে এর বিশেষ কদর রয়েছে। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে স্পেনের অংশীদারিত্ব ৩%। দেশটির প্রধান ক্রেতা সৌদি আরব, অস্ট্রেলিয়া ও তুরস্ক। স্পেনের তৈরি সামুদ্রিক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, প্রশিক্ষণ বিমান ও হালকা অস্ত্রের ভালো চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে দক্ষিণ কোরিয়ার অংশীদারিত্ব ২.২%। দেশটির প্রধান ক্রেতা পোল্যান্ড, ফিলিপাইন ও ভারত। তারা মূলত K9 হাউজার কামান, হালকা ট্যাঙ্ক, বিমান প্রতিরক্ষা ও ফ্রিগেট সরবরাহ করে থাকে। দক্ষিণ কোরিয়া বৈশ্বিক অস্ত্রের বাজারে অল্প সময়ে একটি প্রতিযোগী শক্তিতে পরিণত হয়েছে।